হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। বাইরে বেশ কিছু শুকনা কাপড় ছিল বারান্দায় আর কি, এগুলো ঘরে নিয়ে আসলাম। এখন যেটা যেখানে থাকে এগুলো এখানে গুছগাছ করে রাখতেছি। আর এই যে বেসিনের এখানে যে তোয়ালেটা থাকে এটাও ধুয়ে দিছিলাম, শুকাইছে। এটা এখানে এখন বেসিনের এখানে রাখলাম। তো আমার কাপড় চোপড় যেগুলো ওই রুমে ওয়ারড্রোপের ড্রয়ারে থাকে ওইগুলো রাখলাম। এখন এই ঘরে আসলাম। এই ঘরে হচ্ছে যে ওর এই লুঙ্গি দুইটা এই ঘরে আর কি, এই ঘরের আলনাতে রাখবো। তো কালকে তো আমি হচ্ছে আমার এই ডাইনিং টেবিলটার জন্য একটা ট্রান্সপারেন্ট ক্লথ নিয়ে আসছিলাম, আপনাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করছিলাম। কালকে রাত্রে যে আমি আর ও বাইরে গেছিলাম, তারপর নিয়ে আসছিলাম। তো এখন হচ্ছে যে ডাইনিং টেবিলের উপরে এটা দিব আর কি। তো ডাইনিং টেবিলের উপরে যা যা ছিল ওইগুলাকে হচ্ছে যে আগে সরাইছি, নিচে রাখছি। এখন আর কি এই ক্লথটা খুলতেছি। তো এই ক্লথটা খুলতে 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 আমার এত কষ্ট হইতেছিল, এটা খুলতেই পারতেছিলাম না। একদম জট লাগানো ছিল, খোলাই যাইতেছিল না। অনেক অনেক টাইম লাগছে। ভিডিওতে তো স্পিডে দিয়ে দিছি, বোঝা যাবে না, কিন্তু আমার অনেক টাইম লাগছে। তো যাই হোক, এখন আমি এই যে টেবিলের উপর কভারটা দিয়ে দিলাম। তো ঘরে যখন নতুন কিছু, ঘরের জন্য নতুন কিছু আনা হইলে না অনেক ভালো লাগে, আলাদা একটা খুশি খুশি লাগে আর কি আমার। তো এই যে চারদিকে হচ্ছে এরকম করে কাজ করা আছে, আর এমনি পুরাটা হচ্ছে পলি টাইপ আর কি। কিন্তু এটা না কুচকানো, একদম প্লেন না, সমান না। এখন কি ব্যবহার করতে করতে বা মুছামুছি করতে করতে কি সমান হয়েই যায় কিনা জানি না, কিন্তু এটা কুচকানো টাইপ। একটা প্রিন্টেড ছিল, ওইটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু ওইটা আবার ট্রান্সপারেন্ট ছিল না। তো আমার হাজব্যান্ড, আমারও ট্রান্সপারেন্ট ক্লথই নেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু আমাদের গ্লাসের টেবিল, তাহলে ট্রান্সপারেন্ট ক্লথ নিলে মানে টেবিলটা দেখা যাবে আর কি। নয়তো বা তো প্রিন্টেরগুলো নিলে তো আর টেবিল দেখা গেল না বা বোঝা গেল না যে গ্লাসের। তো এর জন্য আর কি ট্রান্সপারেন্টটাই নেওয়া। তো ওই প্রিন্টেডটা আবার খুব সুন্দর ছিল। পরে ও দেখলাম যে ওইটাতে অত আগ্রহ প্রকাশ করতেছে না বা ওইরকম আর কি, পরে আর ওইটা নেওয়া হয়েছে না, এইটাই নেওয়া হয়েছে। যাই হোক, তো টেবিলে ক্লথটা দেওয়ার পর টেবিলে যেগুলো জিনিস থাকে ওইগুলো টেবিলের উপর রাখলাম। এখন হচ্ছে যে চেয়ারগুলোও পরিষ্কার করতেছি। ডাইনিং টেবিলের চেয়ারগুলোও ময়লা হয়েছে, চেয়ারের নিচ টিচগুলোতেও ধুলা পড়ছে। আমরা দুইজনই সেই কতদিন যাবৎ ভাবতেছি টেবিলের একটা ক্লথ আনবো আনবো, তো আনবো আনবো করে আর আনা হইতেছিল না। অবশেষে এই যে আনা হইলো, আর এই যে টেবিলের উপর বিছানো হইলো। এখন টেবিলটা একটু সেফ থাকবে, নয়তো বা দেখা যায় ওই ম্যাটগুলা না 2-3 দিনেই ময়লা হয়ে যায়। ওইগুলো এত ধোয়াও আমার পক্ষে সম্ভব হয় না। মানে এটা এটা আর একটা হ্যাসেল লাগে আমার কাছে ব্যাপারটা। এর জন্য আর কি পরে এখন আমরা এটা নিয়ে আসলাম আর কি। যাই হোক, তো এখন আমি টেবিলটাতে বইসা এখন একটু জল খাই উদ্বোধন করি, তারপর হচ্ছে চা করবো, বসে বসে চা খাবো। নতুন জিনিস আনলে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে। আমি ধরতেছিলাম, আমি এটা ধরে ধরে দেখতেছিলাম, আমার কাছে অনেক ভালো লাগতেছিল, নতুন নতুন লাগতেছিল আর কি আমার কাছে টেবিলটা। যাই হোক, তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট